চিকেন কিংবা মটন 50 কিংবা 80, প্রত্যেকে আমরা বিরিয়ানি খেতে ভালোবাসি। তো সেই জন্য আজকে আমি চলেছি প্রিন্স বিরিয়ানির সামনে। অ্যাকচুয়ালি আমার তো ক্যাটারিংয়ের বিজনেস ছিল, তো লকডাউনে যে বিয়েবাড়িতে অনুষ্ঠান সব বন্ধ ছিল, তো তখন সাধারণ মানুষের সেবা করার জন্য একটা চিন্তাভাবনা নিলাম কী করা যায় না করে, তখন এই চিন্তাভাবনা নিয়েই দোকানটা করলাম। আর এত বড় একটা হাঁড়ি রয়েছে বিরিয়ানির সামনে, এই হাঁড়িটার মধ্যেই সমস্ত গোপন তত্ত্ব লুকিয়ে রয়েছে বিরিয়ানি, যেটার জন্য এত টেস্ট। এই 2 বছর হতে চলবে। 50 থেকে 80 বা চিকেন মটন আমরা সবাই খেতে ভালোবাসি। বিরিয়ানি মাত্র এটা বাঙালি ইমোশন, বিরিয়ানি মাত্রই হচ্ছে ব্যারাকপুর। কিন্তু এই মুহূর্তে দমদম ক্যান্টনমেন্টে তুমি তো সেই বিরিয়ানি খেতে আজকে এই মুহূর্তে তো ট্রাই করি ফার্স্ট বিরিয়ানি। কোথায় খাবো? এখানে বসে খাওয়া সিটিং থাকলে এখানে বসে খাবো, নাহলে আমি ওই প্ল্যাটফর্মে গিয়ে বসে খাবো। বিরিয়ানি প্যাকিং করে নিলাম, আমি প্ল্যাটফর্মে বসে খাবো, জায়গাটা শান্ত শীর্ষ জায়গা, এখানে বসে খাওয়া কঠিন, প্রচণ্ড রোদ আছে। তো এখানে ওই প্ল্যাটফর্মে খাওয়া খেতে খেতে রিভিউ দিয়ে কথা বলছি কেমন খেতে বিরিয়ানি। তোরা ট্রেনিং দুপুর 1টা থেকে রাত্রি 12টা, এবং তারপরে সব ক্লোজ হয়ে যায় 2টো 2:30 পর্যন্ত রাত্রে। অনলাইনে সুইগি জোম্যাটোতে অ্যাভেলেবেল থাকে। রাতে 2টো পরে আমরা অনলাইনে পাবো বিরিয়ানি তোমার 2টো আইটেম দিয়ে পাওয়া। অল রাইট, তো এখন বাড়ি চলে এসেছি, পুরো চান ঠান করে পুরো ঘাম হচ্ছে, এখনও ফ্রেশ হয়ে গেছি, পাখা চলছে ওপরে। তো বিরিয়ানিটা আনবক্সিং করলাম, তো আনবক্সিং করে এখন বিরিয়ানিটা খাবো। আপাতত বিছানায় বসে আছি। তো বিরিয়ানিটা হাঁসের মাংস দিয়ে, হাঁসের ডিম সেদ্ধ দিয়ে বিরিয়ানি খেতে কীরকম লাগছে, তোমরা তো আগে কখনো খেয়েছো কিনা সেটা আমাকে ইনবক্স করো, আর যদি না খেয়ে থাকো তাতেও ইনবক্স করো। নেক্সট টাইম এরকম বিরিয়ানি খেতে তোমাদেরকে আমি ওখানে নিয়ে যাবো। তো তাই জন্য আগে থাকতেই বলে রাখি, ইনবক্স বা ডিএম করে নাও ইনস্টাগ্রাম ফেসবুকে। বিরিয়ানি খাওয়াটা তোমরা এনজয় করতে থাকো, আর কমেন্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। লোকেশানটা আমি ভিডিও কোনো একটা জায়গায় আমি লিখে দিয়ে দেবো, তো সম্পূর্ণ ভিডিও না দেখলে লোকেশানটা জানতে পারবে না। হাঁসের মাংসের দিয়ে বিরিয়ানি, উফ, কোনোদিন খেয়েছো? ভাবতে পারছো কখনো? তুমি হাঁসের মাংসের বিরিয়ানি না খাও, তুমি কোনোদিন বিরিয়ানি খাওই নি। সোফাতে বসে আরাম করে খাওয়া যাবে এখন। তো আপাতত এটা হচ্ছে হাঁসের ডিম, দেখে নাও ভালো করে, এটা হাঁসের ডিম। আর এটা একটা গোটা আস্ত আলু, আর এই হচ্ছে সেই ট্যান্টানা হাঁসের মাংস। বাবা, হাঁসের মাংসের বিরিয়ানি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো কোনটা দিয়ে শুরু করবো সেটা আগে আমাকে বলো। ফার্স্টে এই দেখো আলুকে একটা আদা ছিবড়া দেখতে পাচ্ছি, যে আলুকে আদা ছিবড়া ফেলে দিলাম এটা। তো আগে একটুখানি বিরিয়ানি অ্যারোমাটা নিয়ে দেখি, বেশ ভালো গন্ধ। তো এবার খাওয়া যাক। চালটা খুব সফট চাল। আর এবার আলুটা ভাঙি, এই আলুটা ভাঙলাম, পুরো আলুটা নরম, বোধহয় খোসা ছাড়িয়েছে, হ্যাঁ খোসা ছাড়ানো আছে। আলুটার মধ্যেও বেশ ভালো গন্ধ ঢুকেছে। আর এই হচ্ছে হাঁসের মাংস, পুরো সাদা, জানি না কালো হাঁস না সাদা হাঁস। হাঁসের মাংসটা খেয়ে দেখি, বেশ ভালো খেতে। ফার্স্ট টাইম বিরিয়ানির মধ্যে হাঁসের মাংস। এবার এই মাংস খানিকটা ভাত, আর এই যে বিশ্বাস হচ্ছে না যে হাঁসের ডিম, এই দেখো হলদে কুসুম বা হলকে গেল, এতটাই ঘি চপচাপে যে হলকে যাচ্ছে, এই যে পুরো হলদে কুসুম সম্পূর্ণ পরিমাণে নিয়ে নিয়েছি। যে কুসুমটা নিলাম, খানিকটা আলু ভেঙে নিচ্ছি, আর খানিকটা হচ্ছে মাংস একসাথে দিয়ে এটা ছোট্ট ওপর বাইট দিই খাবারটার ওপর খাওয়ার আগে। খুব সফটলি চাল, বেশ ভালো খেতে বিরিয়ানিটা। তোমরা না খেলে বুঝতেই পারছো না কতটা টেস্ট আমি পাচ্ছি এর মধ্যে। আর এবার শুধু ভাতটা খাওয়া যায়, আমার ভাতটা খেতে শুদ্ধ হেভি লাগছে।